মহাকাশে মহামিলন, জুড়ল দুই উপগ্রহ, স্পেস ডকিং এর সফল ইসরো, ইতিহাস করল ভারত। গত রবিবারই কাছাকাছি গিয়ে ডকিং এর ঝুঁকি এড়াতে পিছিয়ে এসেছিল ইসরো স্পেডেক্স অভিযানের দুই কৃত্রিম উপগ্রহ। সেও ছিল এক ইতিহাস। আর অবশেষে 16 জানুয়ারি বৃহস্পতিবার মহাকাশে স্যাটেলাইট ডকিং এর সাফল্য পেল ইসরো। অন্তরিক্ষে যুক্ত হলো ইসরোর দুই স্যাটেলাইট। একই সঙ্গে গোটা বিশ্বে চতুর্থ দেশ হিসাবে স্পেস ডকিং প্রযুক্তিতে সাফল্যের শিরোপা মাথায় তুলে নিল ভারত। এদিন এক বিবৃতিতে ইসরো জানিয়েছে, মহাকাশে সাফল্যের সঙ্গে ডকিং সম্পন্ন হয়েছে। SDX-01 চেজার ও SDX-02 টার্গেট সফলভাবে যুক্ত হয়েছে মহাকাশে। ভারতের জন্য যা ঐতিহাসিক মুহূর্ত। এর আগে 15 মিটারের দূরত্বে এসেও পিছিয়ে যায় উপগ্রহ দুটি। অবশেষে 3 মিটার দূরত্বে ডকিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যার ফলে ডকিং এর সাফল্যের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার পর এক সারিতে চলে এলো ভারত। তবে আনডকিং করার আগে রয়েছে একাধিক কার্যসূচি। ডকিং এর পর এবার দুই স্যাটেলাইটের মধ্যে বিদ্যুতের ট্রান্সফার হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। গত 7 ও 9 জানুয়ারি ইসরোর তরফে দুবার ডকিং এর চেষ্টা চালানো হয়েছিল, তবে প্রযুক্তিগত ঝুঁকির কারণে পিছিয়ে আনা হয় উপগ্রহগুলিকে। তবে হাল ছাড়েনি ইসরো। অবশেষে বৃহস্পতিবার রেকর্ড করেই ফেলল ভারত। গত 30 ডিসেম্বর সোমবার রাত 10টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে দুই কৃত্রিম উপগ্রহ চেজার ও টার্গেট নিয়ে মহাকাশে পাড়ি দেয় PSLV-C60 রকেট। মহাকাশে মহাকাশচারীদের ভ্রমণে ডকিং এর প্রয়োজন হয়। দুটি মহাকাশযানের মধ্যে ডকিং সম্পন্ন হলে মহাকাশচারীরা স্পেস স্টেশনে প্রবেশ করতে পারেন। সেই ডকিং প্রযুক্তি খতিয়ে দেখবে এই দুই কৃত্রিম উপগ্রহ। একই কক্ষপথে দুটি দ্রুত গতির মহাকাশযানকে যুক্ত করার প্রক্রিয়াই হলো স্পেস ডকিং। বিভিন্ন সামগ্রী সরবরাহ ও মহাকাশচারীদের স্থানান্তরের জন্য এই ডকিং সিস্টেম গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত গবেষণা সফল হলে স্পেস স্টেশন নির্মাণে বড় সাফল্য পাবে ভারত। উল্লেখ্য, এহেন উন্নত মানের প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট অভিযান এর আগে কেবল রাশিয়া, চীন ও আমেরিকা চালিয়েছে। চতুর্থ দেশ হিসাবে ভারত সেই জায়গায় স্থান করে নিল এবার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।